নিরঞ্জন আকাশ পাতাল সারে জাহান যে করল সৃজন তৃতীয় বন্দনা করি নবীজি আমার জড়াইয়াল নবী তৃতীয় বন্দনা করি ফাতেমা গননী তাহার কলিজা টুকরা তুই ইমাম খানি চৌথায় বন্দনা করি সারে কত আলী সারে দেখে জঙ্গল পঞ্চমে বন্দনা করি দোয়ার কৌরানি নবীজির গায়ের জামা ভাইয়া ছিলেন জেনি তার সময় করল না বিয়ার জগতে হবেনি নবীজির নিশানি কিছু বন্দনা করি পুরে বানর সর একটি গীতা উদয় বানু দুনিয়া বসর উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত সেই পর্বতে তোরা দিল পশ্চিমে বন্দনা করি মক্কার শহর সেই শহরে আল্লাহ তাআলা রাখছে কাবাঘর সেই কাবাতে পড়ে নামাজ যত হাজির ফল ইলাকা দক্ষিণে বন্দনা করি নলম্বর সাগর সেই সাগরে পানি করে শান্তু সদাগর চৌকোনা বন্দনা করি আসর কলাম ফিল সোনার গাঁও বন্দনা করি হাসি হাতে তারপরে বন্দনা করি মোহাম্মদ রাসূল উঠাতে হইবে বাড়ি সোনার গামার থানা পোস্টার অফিস হয় ভারত তৃণমূলের ঠিকানা পিতার নাম খালে তোমার দয়া চাই তুমি দয়া না করিলে বাফাই আমার নাই 10 মাসের পর কিংবা করবে কোথায় হায় হায় গো মা জননী তোমার দয়া চাই এই তারপরে বন্দনা করি উস্তাদের চরণ এই মাত্র উস্তাদের নাম্বাই করিলাম স্মরণ মেঘনা নদীর উচ্চতারে নুনের পেটরাম উস্তাদ আমার মালিক দিয়া বাড়ি এই কি বলিব দুঃখের কথা দুঃখে মইরা যাই সকলের কাছে আমি কিছু দেওয়া চাই কোনো কথা শুনে না রে শুনে না পারবে তাইয়ের কথায় পাইয়ে যেন যাইতে পারে পারে এই কথা শুনিয়া আমাদের শুনতে নাই আর পারে তাকে দিয়া মেসলে মে কহে ইমামেরে তবুই আমার তুই কাছে দিয়া গেলাম করে ইব্রাহিমের মোহাম্মদ তুইলা দিলাম করে এই কথা শুনিয়া ইনো কান্দে ধরে ধরে তুই সতের পানি রে ভাই ভাইয়া ভাইয়া করে ভাইয়ের মরবা সবাই তুইলা এসে মরে কার সঙ্গে আমার হাতে তুইলা দিতে করে তুমি যদি তুই ছেলে দিয়া যাইবা বলে কিন্তু নাই আসিয়া মাথা তো ধীরে দেখ পারে তুই তা তুলাই বলে সঙ্গে না তোমার সঙ্গে কইয়া না করে এই কথা শুনিয়া আমার সইতে না করে তুই ছেলে সঙ্গে বাইরে ছেলে তার করে বিসমিল্লাহ বলিয়া তোরা সারে কত করে সেদিকে দিয়া দিয়া ভাই তুই হাত না করে সমস্ত দিন পয়সা রয়েছে তাহলে হেরো উপরে
চল জলদি করে মই মনাই উঠিয়া বলে কয়ে যায় দারে এক খবর পাইয়া লাগি মদিনা শহরে শুনছনি গো কইনা তুমি কইয়া বুঝাই করে এই নামে হাজানে বিয়া করে তারে জগতেরই নাম বলে জগতের ভিতরে জনপিরি বলে সুন্দরী করে করে নবে যদি বিয়া হাজানে করে কোনদিন আদর সেবা করবো না মহিলা তো মহিলা গিয়া মহিলারে পড়াইছে যে এখন কইয়া তো আমি কি করবো ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে কি এইলো আমার কাছে একটা শরবতের মতন একটা জিনিস আছে এই জিনিসটা যদি ইমাম হাসান রে শরবতের লগে মিক্সার করে খাওয়া দিতে পারো সারা জীবন তোমার আর ইমাম হাসানে বলবো না কত কইনাতে জলদি করে দিই তখন কি করলো ওই মনায় ওই 16 বিষ ওই জায়গার কাছে তুইলা দিল তখন জায়গা কি করলো একটা গ্লাসের মধ্যে পানি লইয়া শরবতের লগে 16 বিষ বিষায়া শরবত বানায় থিয়া দিছে আখের ইমাম আজকে আইব আইয়া তার এই শরবত রাস্তা তারে খাওয়াইব আল্লাহর হুকুম সব সময় হাসান যুদ্ধ করে আইয়া শরবত চাইতো জায়গার কাছে আজকে আখের ইমাম হাসানে ওই দিন বইরা যুদ্ধ কইরা বিকাল বেলা ডাকিছে জায়গা তুমি জলদি করে আমার শরবত দাও আমার কলিজার রাস্তা ফিরে যাইতেছে জলদি করে আমার শরবত দাও তখন জায়গা কি করলো ওই 16 বিষ ওই গ্লাসটা নিয়া হাসানের হাতে তুলে দিল এরা ভাই নদীর বংশ এরা কি জানেন এর ভিতরে কি আছে এই গ্লাসটা হাতে লইয়া আখের ইমাম দুইটা চোখের পানি চাইয়া বলছে বাবু তোর নবী মরবার সময় কইয়া গেছে তাই হাসান যেদিন তোর হাতের মধ্যে এই জহরটা আসবো সেই দিন তুই জহরটা ভাই খাইয়া ভাবি এই জহরটা কখনো ভাই তুই জমিনে পাড়াবি যদি ভাই তুই জমিনে বাড়াস এই জমিনটা 7 মাস তামা হয়ে যাবো না আমার কোনদিন এই জমিনে ফসল করে তারা খাইতে পারবো না এই নবীর কথা রাস্তা মনের মাঝে পইরা গেছে গা দুইটা চোখের পানি ছাইরা জায়গার ডাক্তার কাছে না বলছে জায়গা তোমার কোনো দোষ নাই এইটা আমার কপালে আছে নবীজির আজকে কথা এই জায়গার মধ্যে আজকে পরিচয় হয়ে গেছে ছোট ভাই ডাক্তার ইমাম রে বলছে হোসেন ভাই তোরে আজকে আমি দুইটা কথা কইয়া যাই যে কোনদিন ছায়াটারে তুই কোনদিনই খারাপ করবি না হ্যাঁ ভাই আমি মরার পরে এই মদিনাটা সাইরা ভাই তুই কখনো কোথায় যাই তার নাম হইল আব্দুল কাসেম তোমার একটা মাইয়া হইব ওই মাইয়ার নাম থাকবো সকিনা এই কাসেম রে সকিনা রে দুইজনে বিয়া পড়াইয়া কাসেম রে ভাই ফিরোজে যাইতে দিস এই কথাটা কইয়া ওই বাইরে আদর কইরা এই বিসমিল্লাহ বইলা ওই শরবত গাছটা আখের ইমাম পান করলো দান কইরা সাথে সাথে আখের ইমাম জমিনে তৈলা পড়ে গেল না সাথে সাথে চোখ দুইটা বড় হয়ে গেছে গা ছোট ভাই ইমামের ডাকতে বলছে ভাই তুমি আজকে আমার সাইরা ভাই আজকে তুমি পয়সা তখন আখের ইমাম হাসান বলছে ভাই তুই কোনো চিন্তা করিস না একদিনতে হয়তো সেই করছে রাতের পাশে এই কথাটা দিয়ে আখের ইমাম বড় ভাই তুমি একটা আজকে বিদায় নিলেন ছোট ভাইয়ের সঙ্গে ভাই কাঁদতে কাঁদতে পুরো দিন গত হয়ে গেছে গা আর ওই দিক দিয়ে বেঈমানের বাচ্চা তার সাইয়েদি যায় নজ্জুকে দিয়ে বলছে নজ্জু বড় ইমামরা তো মাইরা লাইছি ছোট ভাইদের রয়ে গেছে ভাইয়ের পেরে ভাই খুব পাশানে রয়েছে এখন ওই ইমামরে কিভাবে মারা যায় একটু বন্দোবস্ত করো বুঝলেন দিও তখন কি করলো একটা বলছে যে জিয়াতে লোকে উপাসক একটা রাজা আছে নাম সরকার জিয়া জিয়াতে লোকে আখের ইমামের একটু সম্পর্ক বালা তুমি এক কাজ করো জিয়াতে দিয়া যেই কোনো বিনিময় ওই আখের ইমাম হোসেন রে এই মদিনার একটুখানি বাইর করো মদিনার ভিতরে যাইয়া ইমাম হোসেন রে কোনোদিন মারণ যাইব না তুমি তাড়াতাড়ি করে জিয়াতে দিয়ে একটা বন্দোবস্ত করো মদিনাটা সাইরা যেত ইমামে আসবো তখন তার আমরা মারতে পারবো তখন এই জিয়াতে লোকে গিয়ে একটা দর করছে
বাদশাহ ইয়াজিদ আখের ইমাম হোসেন রে তুমি কুবাসর আইনা দিবা 70 লক্ষ টাকা লাগে তোমার দিন। তখন এই বেঈমানের বাচ্চা জিয়াদে কি করলো, ওই আখের ইমামের কাছে যায়, যাইয়া বলছে ভাই, ভাইয়ের শোকে ভাই তুমি কষ্ট পাইতেছ, আমার কাছে কষ্ট লাগে, তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি এক কাজ করো, এই মদিনাটা ছাইরা জলদি করে কুবাসর আয়ে বলো, যত কিছু লাগে ভাই আমি ব্যবস্থা করবো। ওই আখের ইমাম ওই বেঈমানের বাচ্চার কথাটা সেদিন বিশ্বাস করছে। বিশ্বাস করে ঠিক আছে ভাই, এই মদিনাটা চাইলে আমি আজকে চলে যাবো। আর একটা নানি ছিল উম্মে সালেমা। উম্মে সালেমা ফাও দেয় বলছে